ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে তোমাদের একটু অন্য জায়গায় আমি রান্না করে দেখাচ্ছি, কিছু মনে করো না প্লিজ। আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, জ্যান্ত মাগুর মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল। দেখো কত সহজে আমি এই রেসিপিটা রেডি করলাম, আর এত স্বাদের, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি কি করে এই রেসিপিটা রেডি করলাম। আর হ্যাঁ, এখনও যারা আমার পরিবারে আসুনি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর একটা অনুরোধ, যে তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না, প্লিজ 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 সবাই ফুল ভিডিওটা ওয়াচ করে দিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, আর আমার পরিবারে থাকো। প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করো ও হেল্প করো। চলো বন্ধুরা, আর তোমাদের সঙ্গে বেশি কথা বাড়াবো না, তোমাদের বেশি সময় আমি নষ্ট করব না। তো তোমাদের সঙ্গে এবার আমি মূল পর্বে ফিরে যাচ্ছি, যে তোমাদের জন্য কি ওয়েট করছে, আমি কিভাবে কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সামনে আমি এতদিন আসতে পারিনি, কেন আসতে পারিনি অবশ্যই তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার বন্ধু তারা তোমরা সবাই জানো। তাই তোমাদের আর নতুন করে বলার কিছু নেই, আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর বাবু দেখো আমাকে রসুন ছাড়িয়ে এনে দিচ্ছে, এই দেখো বাবু রসুন দিচ্ছে, এই দেখো রসুনগুলো দেখো। বাবু লজ্জা পাচ্ছে, দেখো বাবু কেমন লজ্জা পাচ্ছে তোমাদের দেখে। দেখো লজ্জা পেয়ে গেছে, বাবু লজ্জা পেয়ে গেছে। আজকে এই মাছ দিয়ে আর আলু ফুলকপি দিয়ে একটা রেসিপি করব বন্ধুরা। অনেক দিন পর তোমাদের সামনে আসছে, তো তোমরা থাকো আমার সঙ্গে আর দেখতে থাকো যে আমি কিভাবে কি রেসিপি রেডি করছি। তার সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ কিন্তু যেও না। আমি ততক্ষণ মাছটা একটু কেটে ধুয়ে নিই আর সবজিগুলো কেটে নিচ্ছি, আলু আর ফুলকপিটা। আর এখানে দেখো বেতো শাক দেখতে পাচ্ছ, এই বেতো শাকটাও রান্না হবে, কত সুন্দর দেখো সবুজ, ঠিক আছে। আর এখানে গাজর আছে, তো গাজরগুলো আমি কাজে লাগাবো না, শুধু আলু ফুলকপি আর এই শাকটাই রান্না করব। কারণ মাছটা যদিও আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু মেয়ে আছে বাড়িতে, আরও লোক আছে, তারা খাবে। আর আমি এই আলু ফুলকপি দিই একটা রেসিপি করব, আর শাকটা রান্না হবে আমার জন্য। তো চলো আমি এগুলো রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কথা বলছি। এই দেখো, এই যে মাছটা আমি নুন দিয়ে বেশ করে মেখে নিয়েছি, এবার এটা কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। দেখো এভাবে নুন দিয়ে করলে লালাটা ছেড়ে যায়। তো চলো আমি ধুয়ে নিয়ে আসি। দেখো এখানে নুন দিয়ে দিলাম আমি মাছটায়, আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটু এই কপিগুলো এই তেলের উপরেই দিয়ে দেব, একটু ভেজে নেব কপিগুলো।
কিন্তু কপিগুলো আমি একদম গরম জলে ধুয়েছি, কিন্তু গরম জলে ধুলে কপির যে একটা গ্যাস সেটা বেরিয়ে যায়। এবার একটু ভেজে নেব আমি। এবার আমি কপিটা ভেজে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলের উপর তেজপাতা দিলাম আর দিলাম কটা জিরে। কড়াইটা কিন্তু পুড়ে গেছে, কেউ কিছু মনে করো না। আচ্ছা, এবার এই দেখো আমি আলু কেটে রেখেছি, আলুটা ভেজে নেব। আলুটাও লাল লাল করে ভেজে নেব। আর নতুন আলু একটু না ভাজলে ভালো লাগবে না, তাই ভেজে নেব। চলো আলুটাও ভেজে নিই। কে করবো? আলাদা দাও, কিন্তু আমার বাবু মাছ ভাজা খাচ্ছে আর বলছে মা আর একটা দাও। দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো দিয়ে দেবো, ভেজে রাখা কপি। এবার এর মধ্যে আমি একে একে নুন হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, মতো হলুদ, এবার আমি দেব এখানে একটু আমি আদা বেটে নিয়েছি, আদাটা দিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি অনেকদিন পরে একটা রেসিপি নিয়ে এলাম, তোমরা দেখতে থাকো, একটু কিন্তু স্কিপ করবে না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। সব দিয়ে একসঙ্গে এখন আমি কষিয়ে নেব। আর কেন আসেনি তোমাদের সামনে কোনো রেসিপি নিয়ে, সেটা তোমরা অবশ্যই জানো। ভালো করে কষিয়ে নেব। আমি বসবো কোথায়? দেখো আমার তরকারিটা বেশ কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর বেশ কষানো হয়ে গেছে তরকারিটা। এবার আমি এই জলটা ব্যবহার করব। আর একটু ঝোল দেবো আমি। আর একটু ঝোল দেবো সামান্য। এবার আমি একটু তরকারিটা ফুটিয়ে নেব। তো দেখো তরকারিটা সুন্দর জাল হয়ে গেছে, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আমি দিয়ে দেবো।
এবার আমি তরকারিটা একটু হালকাভাবে ঢাকা দেব। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এই দেখো বাবু দুষ্টুমি করছে, গাড়ি সব উল্টে ভেঙেছে, লুকোলো। এবার বাবা এই নাও মাছ ভাজা। চলো দেখো তরকারিটা হয়ে গেছে হয়তো বা এতক্ষণ, দেখে নি। হ্যাঁ দেখো পুরো পারফেক্ট রেডি। এবার আমি এখানে দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো। হ্যাঁ দেখো জিরে ধনে গুঁড়োটা। এবার আমি নামিয়ে নেব এটা মিশিয়ে দিয়ে। তো তোমরা যদি এরকম হালকা মশলায় যদি পারফেক্ট স্বাদের তরকারি করতে চাও তাহলে এইভাবেই করো, দেখবে মানে কোনো রকম কোনো অসুবিধা হবে না, অথচ খেতে ভীষণই ভালো লাগবে। তো চলো এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এরকম হয়েছে। তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নিই। সবাই চলে এসো। তো দেখো শাক আর এই যে তরকারি। শাকটা খুব ভালো খেলাম। বাবুকে একটা হেড দেবো। হেড খেতে পারবে নাকি? পারবে, বাবু হেড ভালো খায়, তুমি জানো না? তো দেখো বন্ধুরা, এরকম জ্যান্ত মাছ হবে আর এরকম পাতলা ঝোল করবে। তো ফুলকপি খেলে যে অনেকের গ্যাস হয়, তো এইভাবে রান্না করে খেয়েও আমি যেভাবে করলাম একটুও গ্যাস লাগবে না। ভীষণ টেস্টি হয়েছে তরকারিটা। কি পড়ে গেল বাবা? কি পড়ে গেছে? দারুণ হয়েছে। সবাই সবার পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো, এটাই চাই আমি। আর সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট যে সব বন্ধুদের যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য সবাইকে সাপোর্ট করো, সবাইয়ের পাশে থাকো।
কি টেস্ট হয়েছে না বাবা? হুম বাবা, খুব টেস্ট হয়েছে না? কি টেস্ট বাবা রে, মারাত্মক টেস্ট। আমি আমার পাশে থাকার জন্য, আমার পরিবারে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য ভালোবাসা। এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না। টাটা।